कांग्रेस बुदनि नेताते आदरनि नगद थांगै नायटुमुंगो अंखरका पुलिस लाइथाने किसा सालसिगां उदयपुरनि पोल्ट्री रोड आमतयो थाइनै बम पेखाकमानि आपातिमना रगै गोबांमा नायमथांते चंबरनि सामुगो गोरोंजाक तांमांते खरसा मेजिस्ट्रेट कक्तिसालनि दिबर नायटुमुंगो अंखरका आमचयो थांगै आमचनि किसासक नगद थांगै नायटुमुंगो अंखरका हापांनि बदल रक আপনার বাড়িতে পুলিশ এসেছিল কেন? ওই তো এটা কি আওয়াজ হয়েছে যে এটা চেক করতেছে কিসের আওয়াজ মানে কইছে তারা? বোমের আওয়াজ নিয়ে নাকি এমন কিছু। আপনার বাড়িতে চেক করছে? হ্যাঁ, কি নাম আপনার? তরুণ শাহ। তারা মানে কি কইছে, চেক করে কি কইছে? কিছু হয়েছে না, কিছু হয়েছে না, দেখে গেছে। তারা কি সব বাড়ি চেক করে না বাচ্চা বাচ্চা কিছু বাড়ি চেক এটা করে? কিছু হতো না, তো আমার বড় করে দেখছে আর ওই এই করে দেখছে পিছনে একটা দেখছে। মানে বোম ফুটছে কই আসে আপনাদের বাড়ি চেক করতেছে? কোন জায়গাটা? পোল্ট্রি রোড। আজকে আমার এই বাড়িতে উদয়পুর বাড়িতে আমার মা থাকে, মা অসুস্থ, কিন্তু আজকে হঠাৎ করে আমার কাছে মা ফোন করলো যে বাড়িতে নাকি পুলিশ এসছে, ঘর চেকিং করছে। আমিও বাড়িতে ছিলাম না, আমার বাবাও বাড়িতে ছিল না, পুরুষ কেউ বাড়িতে ছিল না। আমার মা শারীরিকভাবে অসুস্থ, উনি এইসব দেখে এখন মা আমার হার্টের পেশেন্ট এবং সুগারের পেশেন্ট, উনি অসুস্থ হয়ে এখন শয্যাশায়ী। আমি এটাই বুঝতে পারলাম না আমার বাড়িতে কেন পুলিশ এসে আমার ঘর সার্চ করেছে। আমরাও প্রশাসনকে সাহায্য করতে চাই, আমরা প্রতিনিয়ত ওসি, এসডিপি, ওএসপি ওদের সঙ্গে আমরা সাহায্যের হাত বাড়িয়ে ওদেরকে আমরা সাহায্য করছি। প্রত্যেকটা আমাদের যা রাজনৈতিক প্রোগ্রাম আছে আমরা কিন্তু ওদেরকে, প্রশাসনকে আমরা যথেষ্ট আমাদের যতটুকু সম্ভব আমরা সাহায্য করে যাচ্ছি। আজকে কেন আমার বাড়িতে এই ঘটনাটা হলো আমি আজকে এটা জানতে চাইবো আপনাদের মাধ্যমে, যে আমার বাড়িতে কিভাবে আমাদেরকে না জানিয়ে, একজন পুরুষকে না জানিয়ে কিভাবে ঘর খুলে কাউকে ডাক না দিয়ে এই গ্রিলের দরজা খুলে আমার ঘরের ভিতরে গিয়ে ওরা সার্চ করেছে। আমি প্রশাসনের কাছে এটাই জানতে চাইবো যে আপনাদের কি এতটুকু দায়িত্ব নেই যে একজনের বাড়িতে এসে পুরুষ যারা আছে, আপনারা প্রশাসনের ম্যাক্সিমাম আমাকে চেনেন, অন্তত আমাকে একটা ফোন করে বলতে পারতেন যে আমরা আপনার বাড়িতে এসেছি, আপনিও আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমি খুলে দিতাম, আমি আমার ঘরের সব দরজা জানালা সব খুলে দিতাম যে আপনারা সার্চ করুন, আপনারা দেখুন কিছু পান কিনা। আমরা তো আর আতঙ্কবাদী না, আমাদের যে ফেস ভ্যালুটা আছে, ফেস ভ্যালুটা সবাই জানে উদয়পুর শহরে। তাহলে এইভাবে এটা কি ঘটনা হলো যে আমাদেরকে না জানিয়ে আমার নিজের পার্সোনাল ঘরে এসে পুলিশ সার্চ করবে? হ্যাঁ, আমরা অবশ্যই, ম্যাজিস্ট্রেট ছিল, সবটাই ছিল, পুলিশ প্রশাসনের কার্যকর্তারা ছিল, সবাই ছিল। আমি তো কাউকে বাধা দেইনি। তাহলে ওরা কেন আমাকে না জানিয়ে এই কাজটা করলো? আমি আজকে আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে এটা জানতে চাইবো যে আজকের এই ঘটনাটা কেন হলো। না, আমি আগে খোঁজখবর নিলাম, আমার পাড়াতে সবাইকে ফোন করলাম কার কার বাড়িতে এসছে। এখানে মুষ্টিমেয় 1-2 বাড়িতে এসছে, তার মধ্যে আমার বাড়ি একজন। আমার মাকে জিজ্ঞেস করলো যে আমার স্কুটি কোথায়, আমার স্কুটির ডেস্ক সার্চ করতে হবে বোম আছে কিনা। তো আমরা কি উদয়পুর শহরে আতঙ্কবাদী নামে পরিচিত? আমরা কি আজকে এখানে আমাদের পাড়াতে কিছু 4-5 দিন আগে বোম ফুটেছে, আজকে ওরা বলছে যে ওই বোমের জন্য মানুষের বাড়ি বাড়ি সার্চ করছে। তাহলে কি আমাদের যারা বিরোধী করি আমরা যাদের একটা চেহারা এই উদয়পুর শহরে পরিচিত, ওদের কি কালিমালিপ্ত করার জন্য কি প্রশাসন আজকে আমাদের বাড়িতে এসছে বোম সার্চ করছে, পিস্তল সার্চ করতে? আপনার মনে হচ্ছে যে বাড়িগুলিতে চাষ করা আছে তারা বিরোধী, মানে যে বাড়িগুলি তাদের বাড়িতে চাষ? অবশ্যই, নালে তো যদি এমন হতো যে প্রশাসনের থেকে পুরো এলাকা সার্চ করা হবে, তাহলে তো প্রত্যেকটা বাড়িতে ওরা যেত, প্রত্যেকটা বাড়িতে সার্চ করতো। তাহলে আমরা বুঝতে পারতাম যে প্রশাসন অ্যাক্টিভ আছে, প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে সার্চ করছে যে কোন বাড়িতে কি আছে। আমরাও এলাকার মানুষ একজুট হয়ে ওদেরকে সাহায্য করতাম প্রশাসনকে। কিন্তু কেন বেছে বেছে আমাদের বাড়িগুলি সার্চ করা হচ্ছে?